কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A2 পেপারটি তোমরা যারা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। প্রশ্নটি ছিল লীলা মজুমদারের ভূতুড়ে গল্প অবলম্বনে মেজ পিসে মশাইয়ের চরিত্র বর্ণনা করো। লীলা মজুমদারের ভূতুড়ে গল্প অবলম্বনে মেজ পিসে মশাইয়ের চরিত্র বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই তোমরা প্রশ্নের অ্যান্সারটি যত্নের সহিত এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা পরীক্ষার সময় এলে উপকৃত হবে। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার এসিকিউ কোশ্চেনও সলভ করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখানে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই খুব সহজে সেখান থেকে দেখে নিতে পারো। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও, কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। দেখো, কোশ্চেনের অ্যান্সারে প্রথম বলা হয়েছে, দেখো, প্রখ্যাত কথা সাহিত্যিক ও সুলেখিকা লীলা মজুমদার প্রণীত সব ভূতের গল্প গ্রন্থের অন্তর্গত ভূতুড়ে গল্প। ভূতের গল্পতে আমরা গল্পকথকের মেজ পিসে মশাইয়ের দেখা পাই। আপাতত সরল মানুষটি ভূতে বিশ্বাস করে না এবং তার প্রমাণ দিতে ক্লাবে বন্ধুদের সঙ্গে বাজি ধরেই গঙ্গার সামনে অনেক দিনকার পুরানো এক ভূতের বাড়িতে একদিন সন্ধ্যাবেলায় একা লণ্ঠন হাতে প্রবেশ করেন। তাল ঠুকে সাহসী বলে নিজেকে জাহির করলেও বাড়িটায় প্রবেশ করার পর তার নির্জনতায় এবং অন্ধকার পিসে মশাইয়ের গা ছমছম ধরিয়ে দেয়। শুধু মনে হতে থাকে এখনই জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল। এতটুকুতেই পিসে মশাই এর অবস্থা কাহিনী হয়ে যায়। পরবর্তীতে বলা হয়েছে, দেখো, বাড়ির মধ্যে প্রবেশ করার পরও অশরীরী ছায়ামূর্তি ঘোরাফেরার কথা তিনি মন থেকে দূর করতে পারেননি। একতলার বারান্দা থেকে গঙ্গার উপরে জুট মিলের সাহেবদের বাড়িতে জ্বলা আলো তার বুকে বল এনে দেয়। গঙ্গার ওপারে জুট মিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসে মশাই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন। এরপর দোতলায় গিয়ে তিনি ভালো করে ঘরের মধ্যেকার আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রগুলি ভালো করে দেখে নিলেন। কারণ পরের দিন সকালে ক্লাবে গিয়ে ঠিকঠাক সব বলতে পারলেই তিনি বাজি জিতে যাবেন। এমন সময় আচমকা একজন বুড়ো মতো লোকের গলার আওয়াজে চমক ভাঙে তার। তিনি লক্ষ্য করেন একজন সাদা জাব্বা পরা বুড়ো মতো লোককে, যার গায়ের রং হাতির দাঁতের মতো, চোখগুলি টানা, লম্বা গোঁফটা পাকিয়ে কানের ওপর তোলা। বুড়ো লোকটি মেজ পিসে মশাইকে চাকর ভেবে কিছু একটা জিনিস চাইলেন। ঠিক এমনি সময় কার পায়ের শব্দ শুনে বিদ্যুতের মতো বুড়ো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন। মেজ পিসে মশাই কালক্ষেপ না করে নিচে এসে সদর দরজার ডান দিকে বসে সারা রাত কাটানোর পরিকল্পনা করলেন এবং ভাবলেন, আহ, বাঁচা গেল। ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না, নইলে তো আজ ভয়েই আধমরা হয়ে যেতে হতো। অর্থাৎ এক মুহূর্তের জন্য হলেও পিসে মশাইয়ের সাহসী ভাবমূর্তির পতন হয়েছিল বলতে পারি। পরবর্তী বলা হয়েছে, দেখো,
ঠিক সেই সময় বুড়ো লোকটির আবার আবির্ভাব এবং বিশ্বাসঘাতক চাকর রূপী মেজ পিসেমশাইয়ের নিকট তার বহু পূর্বে চুরি যাওয়া জিনিসটির খোঁজ এবং হীরের আংটি দেওয়ার প্রলোভন ঘটতে দেখা যায়। রীতিমতো রাগে দু চোখ লাল করে মুষ্টিবদ্ধ হাত নিয়ে যখন বুড়ো লোকটি মেজ পিসেমশাইয়ের দিকে এগিয়ে আসছিল, এখন উপায়ান্তর না দেখে তিনি পকেটে থাকা দুটি গোলাপি বিড়ির প্যাকেট ভূতের হাতে তুলে দেন। লোকটি প্যাকেট দুটি পেয়ে খুশি হয়ে পিসেমশাইকে আশীর্বাদ করে হীরের আংটিটি তাকে দিয়ে যেন বাতাসে মিলিয়ে গেলেন। একই সময় পিসেমশাই ও আরে বাপ বলে মূর্ছা গেলেন। পরের দিন সকালে ক্লাবের সকলে তাকে ঘুম ভাঙিয়ে গত রাতের বর্ণনা জানতে চাইলে তিনি ঘরদোরের বর্ণনা দিলেও সঙ্গে করে আনা অশরীরী খুনে বইটির বিষয়বস্তু বলতে পারেন না। ফলে বাজিমতো তাকে সোনালি ছাগলটি হারাবার ভয় পেতে হয়। যদিও পর মুহূর্তে পকেটে জলজল করতে থাকা হীরের আংটি দেখে তিনি ছাগলের মায়া ত্যাগ করে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়িমুখ রওনা দিলেন। পরবর্তী নেক্সট বলা হয়েছে, দেখো, গল্প শেষে আমরা একজন সাদাসিধা হাস্যরসিক ভূতের অবিশ্বাসী মানুষকে দেখতে পাই। তিনি একধারে বৈষয়িক ও বটে, হীরের আংটির মূল্যে তার কাছে অন্য কিছু মূল্যহীন হয়ে যায়। তবে ভূত দেখে মূর্ছা যাওয়ার মধ্যে দিয়ে তিনি একই সঙ্গে ভূতের অস্তিত্ব এবং নিজের ভীতিকে মান্যতা দিয়ে ফেলেছেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।